হই হই মোটা ভাই গুপ্তধন পেয়ে গেছি। চলেন আপনাদেরকে দেখাই আমি আসলে কি গুপ্তধন পাইছি। খুব বেশি ভাইরাল হচ্ছে না মোটুর এই কথাটা, মোটা ভাই গুপ্তধন পেয়ে গেছি। এই যে টাকার গাছ আর কি, মানি প্লান্ট এটাকে বলে, অ্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করে এই গাছটা। আর আমার জানা মতে এখন মানুষ ঘরের মানে বেডরুমের ভিতরেও এই মানি প্লান্ট গাছটা লাগাতে পছন্দ করে, পড়ার টেবিলে, ডাইনিং টেবিলে, সব জায়গায়। সো আমাদের বাড়ির ছাদে এই গাছটা ছিল, অ্যান্ড এই গাছটা দেখার সাথে সাথে আমার হচ্ছে মোটুর ওই ডায়লগটা মনে পড়তেছিল, তাই আমি একটু মেরে দিলাম আর কি। যাই হোক, আজকে আমি দুপুরবেলা একটু চলে আসলাম ছাদে, বিকাল বলা যায়, দুপুরের পরে। সো আসার পরে দেখলাম এইখানে মানি প্ল্যান্ট গাছগুলো অনেক বেশি ছড়িয়ে ছিটে গেছে, অনেক দিন হয় ছাদে যাওয়া হয় না, এই জন্য আসলে দেখাও হয় নাই। আর এখানে কচু গাছ লাগিয়েছে কয়েক, মানে ধাপে ধাপে লাগানো হয়েছে কচু গাছ। এখানেও দেখতে পাচ্ছেন এই কচু গাছগুলো কিন্তু গাছ পাতা প্লাস লতি হলে এগুলো সবই খাওয়া হয়। আর আমাদের ছাদে অনেক বেশি ঔষধি গাছ আছে, অনেক বেশি ফল ফ্রুটের গাছ আছে, লেবু গাছ, আপনার হচ্ছে আনার, অনেক অনেক গাছ আছে। আমি অবশ্য আজকে আপনাদেরকে তেমন কোনো গাছ দেখাইতে পারবো না, কারণ আমি উপরের ছাদে যাইনি। আমি হচ্ছে আমাদের সাততলায় গিয়েছিলাম, সাততলার উপরে হচ্ছে এখনো রুম হয় নাই, সেখানেও গাছ টাছ লাগানো হয়েছে। এবং আমাদের পুরো টপের 9তলার উপরে হচ্ছে গাছ, আরও অনেক বেশি গাছ আছে, কলা গাছ পর্যন্ত কিন্তু আছে আমাদের এইখানে। বড়ই গাছ আছে, কলা গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, তারপরে আনার গাছ আছে, লেবু গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, আসলে আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড আজকে হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদার ঠান্ডা ঠান্ডা মাশাআল্লাহ। আর আমি তোমাদের দেখাইতেছিলাম যে তোমাদের ভাইয়ার অফিস হচ্ছে ওই যে কমলা কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টটা, ওইটার পাশেই তোমাদের ভাইয়ার অফিস। তাই হচ্ছে তোমাদের ভাইয়া দুপুরে লাঞ্চ করতে বাড়িতে আসতে পারে, যেহেতু বাসার কাছেই অফিস, সে আর খাবার নিয়ে যায় না, দুপুরে এসে খেয়ে তারপরে আবার ডিউটিতে চলে যায়। অ্যান্ড আমি এই তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম সেলফি স্টিক দিয়ে। আর পাশের বাড়িতে হচ্ছে তোমার অনেক সুন্দর কবিতা পালে ওনারা, কবিতাগুলো উঠতেছিল, দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আকাশে এখনো মেঘ আছে হালকা হালকা, কোথাও না কোথাও মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই না বলো? আচ্ছা, তোমরা আমার ভিডিও দেখে চলে যাও কেন, ফলো দাও না বলো তো প্লিজ, একটু পেজটা ফলো করে দিও। আসলে ফলো না দিলে ভিডিও দেখো কিন্তু আমার এখানে কোনো ধরনের কোনো রিচ এঙ্গেজমেন্ট বাড়ে না, আরও ডাউন হয়ে যাচ্ছে। সো আই হোপ তোমরা পেজটা ফলো করে দেবে। আর যারা লুকোছুপি করে আমার ভিডিও দেখো তাদেরকে জানাই স্বাগতম, সুস্বাগতম। আমি জানি অনেকেই লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখে, আসলে তারা জানেন আমি তাদেরকে ইচ্ছে করেই মানে ভিডিও দেখতে দিচ্ছি, না হলে আমি কবেই তাদেরকে ব্লক মেরে দিতাম। এনিওয়েজ, আমার পেজটা যারা যারা এখনো ফলো করে নাই ফলো করে দিও। আর আজকে আমি ছাদে এসেছি, বেবি হচ্ছে ঘুমাচ্ছে, ভাবলাম ছাদ থেকে একটু হেঁটে আসি। একটু বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম দুপুরবেলা, কিন্তু তোমাদের ভাইয়ার কড়া নিষেধ থাকে, বৃষ্টিতে ভেজা যাবে না। ছোটবেলায় এমন অবস্থা হইতো, যখন দেখতাম যে আকাশে গুরুম গুরুম করতেছে বা মেঘ সেজেছে, বৃষ্টি আসার আগ মুহূর্তটা আসলে দেখলেই বোঝা যায় যে বৃষ্টি হবে। সো তখন আমি ছাদে গিয়ে বসে থাকতাম। আর এখন এখন ছাদে মানে ঝড় বৃষ্টি হয়ে গেল, আমার ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজা হয় না, কারণ আমি প্রচণ্ড ভয় পাই ঠান্ডা পড়া দেখে।